সর্বক্ষণ 40-এর নিচে তাপমাত্রা, সাথে ঝড়ো বাতাস। একটু ভুল মানেই মৃত্যু। তবে সব বাধা পিছু ফেলে পর্বত জয়ের নেশায় বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত মাকালু জয় করে ফিরেছেন দেশের ছেলে বাবর আলী। নিজ শহর চট্টগ্রামে ফেরার পর কথা বলেছেন সাংবাদিকদের সাথে, শোনান তার রোমাঞ্চকর অভিযানের গল্প এবং তার টিমে থাকা অন্যান্য পর্বতারোহীদের সাথে কাটানো সময়ের অভিজ্ঞতা। শেয়ার করেছেন পৃথিবীর অন্যতম উঁচু মাকালু বেস ক্যাম্পের সময়গুলো। মাকালু আমার কাছে অনেক ক্ষেত্রে ডিফারেন্ট। ট্র্যাকটা শুরু হয় 1500 মিটার থেকে, বেস ক্যাম্পের উচ্চতা 5700 মিটার। তো এটার বেস ক্যাম্প যাত্রাটাই এটা মানে বলা যায় হেক্টিক একটা জার্নি। এবং ইন বিটুইন অন্য যেগুলোতে যেমন এভারেস্টে বা অন্য মাউন্টেনগুলোতে পথে অনেকগুলো ছোট ছোট গ্রাম থাকে। এখানে শেষ গ্রামের উচ্চতা 2100 মিটার, আমাকে যেতে হবে 5700 মিটার। হয়তো মানে ট্র্যাকের মধ্যেই ওরকম খুব বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় না। যে মালবাহক বা অন্য লজিস্টিক্স রসদ যেগুলো দরকার সেগুলার একটা স্ক্যারসিটি থাকে। তো এটা পৃথিবীর অন্যতম উঁচু বেস ক্যাম্প। এই মাউন্টেনটা অসম্ভব ঠান্ডা। আমি আগে 4টা 8000 মিটার ক্লাইম্ব করেছি, অক্সিজেন ছাড়া মানুষকে ক্লাইম্ব করেছি, কিন্তু এত ঠান্ডা আমি কখনো ফেস করি নাই। বেস ক্যাম্পে -20-25 এরকম ভয়াবহ ঠান্ডা এবং অসম্ভব বাতাসের জায়গা। পাশাপাশি বাবর জানান এক ভিন্ন অভিজ্ঞতার কথা। যুদ্ধের মাঝেও রাশিয়া আর ইউক্রেনের পর্বতারোহীরা শেয়ার করছিল একই বেস ক্যাম্প, যেখানে ছিল না কোনো যুদ্ধের ছোঁয়া, বরঞ্চ ছিল সম্প্রীতির বন্ধন। একজন রাশিয়ান ছিল, ইন্টারেস্টিংলি একজন ইউক্রেনিয়ান ছিল। রাশিয়া ইউক্রেন একদম সেম বেস ক্যাম্প শেয়ার করছিলাম। আমি ভাবছিলাম ওদের মধ্যে কোনো ক্ল্যাশ হয় কিনা, বাট লাকিলি দ্যাট ইউক্রেনিয়ান ইউজ টু স্পিক রাশিয়ান। তো ওদের মধ্যে খুব ভালো আমি বলবো যে ইন্টারেকশন হতো। এছাড়াও বাংলাদেশি এই পর্বতারোহী জানান, পেশায় একজন ডাক্তার হওয়া তার জন্য বিশাল অ্যাডভান্টেজের ব্যাপার ছিল। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তুলে ধরেন কিভাবে তার ডাক্তারি পেশা সেখানে সবারই সাহায্যের হাত হয়ে ওঠে। গ্রেট অ্যাডভান্টেজ, ডেফিনেটলি গ্রেট অ্যাডভান্টেজ। ইন এ সেন্স আমি আমার শরীরটাকে একটু ভালো বুঝতে পারি, নিজেকে নিজে অ্যাসেস করতে পারি যে ইফ আই এম ফিট এনাফ টু গো আপ। আমার টিমে যে আমি যে ফ্রেঞ্চ যে দুজনের কথা বলছিলাম, ইয়ান এন্ড অ্যালেক্স ওয়াজ সাফারিং ফ্রম হাই অল্টিটিউড পালমোনারি এডিমা। তো আমি ওকে আসলে কাইন্ড অফ ডায়াগনোজ করি এবং আই ট্রিটেড হিম। এবং ও আমাকে পরে বলেছে যে আই মেড ইট টু দ্য সামিট জাস্ট বিকজ অফ ইউ। সর্বোপরি বাবর আলী জানান, এতগুলো পর্বতারোহণের পরও দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো দপ্তর বা ক্রীড়াঙ্গনের কোনো বিভাগ কখনো যোগাযোগ করেনি তার সাথে, খোঁজ নেয়নি ভালো মন্দ। মোহাম্মদ আকিল, সময়ের আলো, চট্টগ্রাম।